আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল কোরআন সূরার নাম হলো সূরা ফাতিহা। মক্কা নগরে অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হলো? মক্কা নগরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরে ছিলেন, যেহেতু ওনার জন্মস্থান হলো মক্কা নগর, মক্কা নগরে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন, যতটি সূরা অবতীর্ণ হয়েছে সমস্ত সূরাকে সূরা মাক্কি বলা হয়। আর নবী আমার যতদিন মদিনায় ছিলেন, যতটি সূরা অবতীর্ণ হয়েছে, এসেছে, নাজিল হয়েছে, এই সমস্ত সূরাকে সূরা মাদনী সূরা বলা হয়। এই সূরা ফাতিহা 5 নম্বর সূরা, 5 নম্বরে অবতীর্ণ হয়েছে। 5 নম্বর আয়াত থেকে আমি পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন, এ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, আমার নবী মুস্তাফাকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, গায়বের সংবাদদাতা নবীকে বলে দাও, ওগো হাবিবি, আপনার উম্মত উম্মতিয়া যখন দোয়া করবে তখন বলবে সুবহানাল্লাহ কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, আমাদের সবাইকে, সকলকে তুমি সোজা রাস্তায় চালাও। এই আল্লাহ মুঝে সিধে রাস্তে पर চালাও। এই আল্লাহ আমাকে সোজা রাস্তায় চালাও। একটা মাতালকে জিজ্ঞাসা করো না, মাতালও বলবে, আমিও বলি আল্লাহকে আমাকে সোজা রাস্তায় চালাও। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে সবাই বলতেছে ইয়া আল্লাহ আমাকে সোজা পথ দেখাও, আমাকে সোজা পথের উপর পথিন করে দাও, সোজা রাস্তার উপর পরিচালিত করে দাও। বিরাদারান মিল্লাতে ইসলামিয়া সারা দুনিয়ার লোক বলে ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় সুবহানাল্লাহ চালিয়ে দাও, যে রাস্তাটা চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। একবার জোরে বলুন মারহাবা। কোরআন শরীফে লেখা আছে ইয়া আল্লাহ, আল্লাহ বলতেছেন ইয়া আমার বান্দা বান্দি তুমি বলো আমাকে, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, সিধে রাস্তায় पर चला। कौन सा रास्ता? कुरान शरीफ के जिज्ञासा করুন, সূরা ফাতিহাকে জিজ্ঞাসা করুন, সূরা ফাতিহাতে উত্তর দেবে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলতেন যে আমার বান্দা বান্দিরা তোমরা দোয়া করো, বলো আমাকে ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তায় পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। কে রাজি হয়ে যাবে? খোদা রাজি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা বান্দিরা তোমরা যখন দোয়া করতেছো আমি তোমাদের উপর রাজি হয়ে যাব। বেরাদার, এই মুসলমানরা, সারা পৃথিবীর লোক আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করতেছে। আপনার এই গ্রামের লোক, কৃষ্ণপুরের লোকেরা, তারা খোদাকে রাজি করার জন্য জলসার আয়োজন করেছে। আমার হাজী সাহেব সুবহানাল্লাহ ইনিও খোদাকে রাজি করার জন্য একটি মাদ্রাসা তৈরি করেছে। আপনারা সাথ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য নামাজি নামাজ আদায় করতেছে, রোজাদার রোজা আদায় করতেছে, হাজীগণ হজ আদায় করতেছে, মানুষজন হজ আদায় করতেছে। খোদা যেন রাজি হয়ে যায়। जितने लोग हैं जहां भी है, जिस जगह पे है, सब खुदा को राजी करना चाहता है। आप यहां से कह रहे खुदा तू राजी हो जा। चंदा देने वाले चंदा दे रहे हैं, खुदा तक राजी हो जाए। अमेरिका के लोग दुआ कर रहे हैं खुदा को राजी करने के लिए, बर्तानिया के लोग दुआ कर रहे हैं खुदा को राजी करने के लिए, कुवैत जापान के लोग दुआ कर रहे हैं खुदा को राजी करने के लिए। पूरी दुनिया के लोग चाह रहे हैं खुदा राजी हो जाए, और खुदा चाह रहा है मुस्तफा राजी हो जाए। ए मुसलमान दुनियार लोकेरा, ए আমার আব্বা জানেরা, মা জানেরা, আপনারাও হাজির হয়েছেন, আমরাও হাজির হয়ে যাও। সারা দুনিয়ার লোক বলতেছে আল্লাহ গো তুমি কিসে রাজি হবে? আমি তোমার বান্দা সেটাই করব। মাদ্রাসা যদি তৈরি করাতে তুমি যদি রাজি হয়ে যাও, মাদ্রাসা আমি তৈরি করব, তুমি যাতে রাজি হবে তাতে আমি করব।
আমি কেউ আলেম ওলামাকে মোহাব্বত করতেছে খোদা যেন রাজি হয়ে যায়। সারা দুনিয়ার লোক রাজি, খোদাকে রাজি করার জন্য চেষ্টায় লেগে আছে, জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে খোদা যেন রাজি হয়ে যায়। আর খোদা বলতেছেন আমার নবী মুস্তাফা রাজি হয়ে যায়। এই মুসলমান সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মস্তক মোবারক সাজদার মধ্যে দিয়ে দিলেন, রব্বি হাবলি উম্মতি বলে ডাক দিতেছে, আমার নবী বলে ওগো রব্বুল আলামিন, আমার উম্মত উম্মতিয়ার মধ্যে গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে, পাপী তাপী হবে। ওগো রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিয়াকে আমার হেওয়ালাই করে দেবে না, আমার উম্মত উম্মতিয়াকে ক্ষমা করে দেবে না, আমি তোমার নবী মস্তক মুবারক সাজদা থেকে উঠাবো না। तो बिरादरान मिल्लत इस्लामिया सुभान अल्लाह, अब जमील जमाली को बोलने का मौका दिया जाए। पूरे दुनिया के लोग चाह रहे हैं खुदा राजी हो जाए, अमेरिका वाले चाह रहे हैं खुदा राजी हो जाए, बिहार वाले चाह रहे हैं खुदा राजी हो जाए, कलियाचक वाले चाह रहे हैं खुदा राजी हो जाए, मालदा के हर गोशे हर कोने से आवाज उठ रही है खुदा राजी हो जाए, मुर्शिदाबाद चाह रहे हैं खुदा राजी हो जाए। पूरी दुनिया के लोग यही चाह रही है खुदा राजी हो जाए, खुदा चाह रहा है नबी राजी हो जाए। इसीलिए तो आला हजरत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम आले सुन्नत इमाम अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमतुल रिजवान इरशाद फरमाते हैं कि खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। जोरे बोलो मोहब्बते बोलो सुभान अल्लाह। क्या कहा? खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा के रजा चाहते हैं दो आलम। अरे खुदा के रजा अरे खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजा है मोहम्मद, खुदा चाहता है रजा है मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই বসে আছেন খোদাকে রাজি করার জন্য নাকি? হাজী সাহেবকে জিজ্ঞাসা করুন আমার বাপজিকে যে আপনি দান করলে খোদা যেন রাজি হয়ে যায়। सब चाह रहे हैं खुदा राजी हो जाए। बंदा सब खुदा का है, खुदा सबका है लेकिन सब खुदा का नहीं है। खुदा सबका है लेकिन सब खुदा का नहीं है। सब खुदा को हो जाएगा तो अल्लाह वाला हो जाएगा, दीनदार हो जाएगा, परहेजगार मुत्तकी हो जाएगा। बिरादरान मिल्लत इस्लामिया अल्लाह रब्बुल आलामीन बोलतेছেন কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহ الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم। আমার বান্দা বান্দিরা তুমি বলো ইয়া আল্লাহ আমাকে ওই রাস্তার উপর চালাও, পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। কোরআন যে কোরআনকে দেখা হলো ইবাদত, এই কোরআন যে কোরআনকে চুমো দেওয়া হলো ইবাদত। আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি বাবা বলুন, ও আমার আব্বা জান মা জননীরা বলেন কোরআন পড়তে শিখলেন না কেন? কেন শিখলেন না? কারণটা কি? বাবা মরবে আপনার আর ভোরবেলা 3 দিন 4 দিন ইমাম সাহেব মুফতি সাহেব জিয়ারত করতে যাবে, কারণটা কি? কেন কিসের জন্য বেরাদার? কোরআন শিখলেন না কেন? আমরা কেন কোরআন শিখতে পারলাম না? এই কোরআনের মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফের মধ্যে ওগো জিবরাইল টোটাল কত সূরা হলো? 114টি সূরা এই কোরআনকে সাজানো হয়েছে। 114টি সূরা দিয়ে কোরআনকে সাজানো হয়েছে। 6666 খানা আয়াত দিয়ে কোরআনকে সুবহানাল্লাহ সাজানো হয়েছে। এই আমার আব্বা জান মা জননী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা বান্দিরা, এই আমার বান্দা বান্দিরা শুনো, এই আমার এই পবিত্র কালামুল্লাহ জান্নাতি কিতাব তাওরাত জবুর ইনজিল কোরআন শরীফ কয়টি কিতাব বললাম? 4টি কিতাব, তাওরাত জবুর ইনজিল কোরআন শরীফ।
তার মধ্যে জান্নাতি কিতাব হচ্ছেন আল কোরআন। কে কোরআন শরীফ বলে, কোরআন মাজিদ বলে, বলে কি বলে না? এই কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কথা বলো, কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে? কোরআন কথা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকের একটু বেস কমিয়ে দেন, মাইক খুব স্পেশাল করেছে, স্টেজও লাজবাব আর প্যান্ডেলও লাজবাব, সব দিক লাজবাব। আর আপনারা তো লাজবাব আছে, সব দিক সুন্দর। বেরাদার বেশ কমিয়ে দে, আওয়াজটা খুব মোটা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। জিবরাইল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দাও, ওগো জিবরাইল শোনো শোনো, ও জিবরাইল শোনো শোনো, আমার নবী মুস্তাফাকে বলে দাও যেন নিজের উম্মত উম্মতিয়াকে বলে দেবে, নিজের উম্মত উম্মতিয়াকে বলে দেবে, ও নবী আপনি এলান করে দেন আপনার উম্মত উম্মতিয়াকে বলে দেন, আল্লাহকে যদি রাজি করতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, আল্লাহ যাদের উপর রাজি হয়েছে তাদেরকে সঙ্গ করে নাও, তার সঙ্গে তুমি চলার চেষ্টা করো, তার কথার উপর তুমি আমল করতে লাগো। বলে তারা হলো কে? আল্লাহকে রাজি করনে ওয়ালার মধ্যে পড়তেছেন নবীগণ। আনামাল্লাহু আলাইহিম, আল্লাহর ইনাম আছে ইনাদের উপর। কে কার হলো? যারা হলো নবীগণ, সিদ্দিকীনগণ, শুহাদাগণ, সালেহিনগণ। এই এদের উপর যদি তুমি ইনাদের কথাবার্তার উপর যদি আমল করো, আর নবীর উপর যদি অনুসরণ এবং অনুকরণ করো, নবীকে যদি অনুসরণ এবং অনুকরণ করো, আল্লাহ প্রত্যেক বান্দা বান্দির উপর রাজি হয়ে যাবে। একবার চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালেহিন, কতটি সূরা বললাম? 114টি সূরা। আর সবারই নাম আলাদা। এখানে যতটা লোক আছে সবার নাম আলাদা কিনা? মুফতি সাহেবের নাম আলাদা, আমার নাম আলাদা, মাওলানা হাসিন রেজা সাহেব আসবেন, ওনার নাম আলাদা, হাজী সাহেবের নাম আলাদা, হ্যাঁ সবারই নাম আলাদা, বাবজির নাম আলাদা। 114টি সূরার মধ্যে নাম সবটি আলাদা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী গো আপনি এলান করে দেন সুবহানাল্লাহ, আপনার উম্মত উম্মতিয়াকে বলে দেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। যে সূরা ফাতিহাকে মুফাসসির কোরআন বলেছেন উম্মুল কোরআন, সুবহানাল্লাহ। আমরা বলি কোরআনের মায়ের নাম হলো সূরা ফাতিহা, এটা শেষ নয়। সূরা ফাতিহা হলো কোরআনের মায়ের নাম, যাকে আলহামদু সূরা বলে পরিচিত, যাকে আমরা আলহামদু সূরা বলে জানি এবং চিনি। সেই সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, এটা শেষ নয়। এই কোরআন শরীফের মধ্যে যে কোরআনকে দেখা হলো ইবাদত, যে কোরআনকে চুমো দেওয়া হলো ইবাদত, এই আল্লাহর কিতাব, যে কিতাবকে বুকে লাগানো হলো ইবাদত, এই আল্লাহর কিতাব কালামুল্লাহ, যাকে মাথার উপর নেওয়া হলো ইবাদত, ওই আল্লাহর কিতাব, যে কিতাবকে পড়া হলো ইবাদত, ওই কিতাব যে কিতাবুল্লাহকে পড়ানো হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন পড়লেন না, হাদিসের মধ্যে আছে বেরাদার, তালিবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, ইলম শিক্ষা প্রত্যেক নারীর উপর ফরজ আছে বেরাদার। জ্ঞান অর্জন করা, ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেক নারীর উপর ফরজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো জিবরাইল, যখন যখন যে কারণ হয়েছে ওই কারণের ক্ষেত্রে সূরা অবতীর্ণ হয়েছে বেরাদার। কখন যা কিছু হয়েছে, কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরার নাম আল পাপলিকার নামে, পিপলিকার নামে। পিপলিকা দেখেছেন? পিপড়া, চিউটি দেখেছেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের মধ্যে পিপলিকার নামে সূরা পাঠিয়েছেন। সূরার নাম হলো সূরাতুন নামাল। নামাল মানে হলো চিউটি, নামাল মানে হলো পিপলিকা, নামাল মানে হলো পিপড়া। সুবহানাল্লাহ। এটা শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটি সূরা পাঠিয়েছেন, হাতির নামে সূরা পাঠিয়েছেন। কার নাম বললাম? হাতি। হাতি দেখে आप लोग? আরে ভাই হাতি দেখে आप लोग? হাতি দেখেছে? হাতের কয়টা দাঁত হয়? দুটা। ঠিক বললেন, দুটো দাঁত নাকি? না না, হাতের দুটো দেখাবার জন্য দাঁত।
জিয়াউল সুবহানাল্লাহ। দুটি দাঁত দেখাবার জন্য, ভিতরে খাবার জন্য চারটি দাঁত, টোটালে কয়টি দাঁত? ছখানা দাঁত। আল্লাহ রাব্বুল আলামিন হাতের নামে সূরা পাঠাইয়াছেন কেন? কারণটা আছে ব্রাদার। সূরার নাম হলো সূরাতুল ফিল। ফিল মানে হলো হাতি। এটা শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ও মা জননী, ও মহিলা, আপনার নামেও আল্লাহ সূরা পাঠাইয়াছেন কোরআন শরীফের মধ্যে। সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা হলো আরবি ভাষা, তার বাংলা হলো মহিলা, তার ইংলিশ হলো লেডিস, তার উর্দু হলো আওরাত। আল্লাহ বলতেছে ও জিবরাইল শুনো শুনো, আমার বান্দীদের নামে সূরাটা পাঠানো হলো। আমার জননী, আপনি কি জানেন এই কোরআন শরীফের মধ্যে আপনাদের নামে সূরা আল্লাহ পাঠিয়েছেন? এই মুসলমান, যে কোরআনের সম্মান বিশাল বড়, কোরআনের মর্তবা মর্যাদা বিশাল বড়। কোরআন হলো জান্নাতি কিতাব, এই দুনিয়ার কিতাব নয়, এই হলো আল্লাহর কিতাব। একবার জোরে বলুন মারহাবা। কোরআনকে আপনারা পড়েছেন, এতটা লোকের মধ্যে যদি জিজ্ঞাসা করি যে আপনারা যারা কোরআন শরীফ পড়তে জানেন, তারা একবার হাত উঠান, তো আপনি বলবেন কি যে ভাই জামালি সাহেব, মুফতি সাহেব যতদিন থেকে এসেছে এক আধটুকু ভালো মন্দ শিখতে পারছি, তারপরে একটু মাদ্রাসা খুলেছে, আমার মায়েরা একটু শিখতে পারবে, তারপরে এখন পর্যন্ত তো আমরা সেরকম কোরআন শিখিনি। কেন? সবাইকে চুমো দিতে পারি আমরা, পারি কি পারি না? এইখানে ওইখানে যেখানে সেখানে আমরা চুমো দিয়ে বাড়াই। যদি এই কোরআনকে যদি এই লবে যদি চুমো দিয়ে দে, সুবহানাল্লাহ, কত উপকার হবে জানেন আপনি বেরাদারা? এই মুসলমান, যদিও কোরআন শরীফ পড়তে শিখতে পারেননি যে কোনো কারণবশত, অবশ্যই আপনার উপর ফরজ ছিল, আপনি গুনাহগার, আপনি আদায় করতে পারেননি, তার মানে ছেড়ে দিলে হবে না। কোরআনকে জুম্মার দিনে প্রত্যেক দিন কিংবা শুক্রবারের দিন কোরআনকে খুলবে না, খোলার পরে পরে পাতাখানা উল্টাবে না। এমনও হতে পারে হাসর मैदान ना बाप बेटा का होगा ना बेटी माँ की होगी, कोई किसी का पुल शहर ना होगा, कोई किसी को पूछने वाला ना होगा। वही टाइम में যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, ওগো বাবা শুনো শুনো, কোথায় বাড়ি? মালদা জেলা কালিয়াচকের এলাকা কেষ্টপুরের সঙ্গম গ্রামের লোকেরা, আমরা জানি কি জানি তুমি আল্লাহর কিতাব কি কোনোদিন বুকে লাগিয়েছো? বলে না না লাগাই না, বেটাকে বুকে লাগিয়েছি, বিটিকে বুকে লাগিয়েছি, আলিমালমাকে বুকে লাগিয়েছি, মুসাফা মুআনাকা করেছি, আর অন্য অন্য জায়গা করেছি, কিন্তু কোরআনকে বুকে লাগাইনি। জান্নাতি পুস্তক, জান্নাতি কিতাব, যে কিতাব খোলার সেন্টার আজকে এই গ্রামে চালু হয়েছে। এখানকার মহিলারা যত লেখাপড়া করে নিজের শ্বশুর বাড়ি যাবে, আর এখানে লেখাপড়া করবে, শ্বশুর বাড়িতে যখন পড়াতে আরম্ভ করবে, ওই নেকিটা এই গ্রামবাসীরাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মুফতি সাহেবরা আজকে আলিপুর ইউনিভার্সিটিতে এতটা ছেলেকে পাগড়ি দিবেন, দিবেন কি দিবেন না? আলিপুর ইউনিভার্সিটি বিদ্যার চিরাগ, বিদ্যার চিরাগ, চিরাগ, বিদ্যার দিয়া, বিদ্যার আলো, বিদ্যার আলো ওইখানে, চিরাগ এখানে। আর এখান থেকে যতটা আলিম ওলামা হবে নিজের নিজের এলাকায় ওই আলোতে আলোকিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি আপনাদের এলাকাতে আমার একটা ছাত্র, খুব খাস ছাত্র, আমার ধর্ম বেটা হযরত মাওলানা ইসমাইল রেজা নুরি, ওয়াজ শুনেছেন আপনারা? শুনেননি? হ্যাঁ শুনেছেন কয়েকবার। জীবনী করছিল না 3 দিন, ওটা আমার বেটা, ধর্ম বেটা। তো বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তো এখানে ফারিক হবে, যত জায়গাতে ওয়াজ করবে সব নেকি হুজুররাও পাবে। পাবেন কি পাবেন না? আপনার গ্রামে যে মহিলা মাদ্রাসা হয়েছে, প্রায় 200-র উপরে ছাত্রী আছে নাকি? কত আছে ছাত্রী? 250। হাজী সাহেব 250, 250 ছাত্রী যখন কোরআন তেলাওয়াত করবে, তো মুফতি সাহেব বলতেছিলেন যখন তলব করবেন, বিদ্যা অর্জন করার জন্য নিয়তে ঘর থেকে বের হবে, তার পায়ের নিচে ফেরেশতা জিবরাইল
নিজের দানাখানা বিছিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিদ্যার সেন্টার আপনার গ্রামে হয়ে যাও, ইলমের সেন্টার আপনার গ্রামে হয়ে যাও, বিদ্যার কারখানা আপনার গ্রামে হয়ে যাও, কোরআন শরীফ তেলাওয়াতের সেন্টার আপনার গ্রামে হয়ে যাও। এই মুসলমানরা এত আপনার ভাগ্যবান, ও মা জননী আপনি ভাগ্যবতী মা, যে আপনার জন্য সুবহানাল্লাহ গ্রামে হাজী সাহেব একটা বিশাল বড় সেন্টার খুলেছে, বিদ্যার সেন্টার করেছে, কোরআন পড়ার সেন্টার করা হয়ে যাও, ইলম আদায় করার জন্য, ইলম অর্জন করার জন্য সেন্টার করা হয়ে যাও, ফ্যাক্টরি খোলা হয়েছে। এই ফ্যাক্টরি থেকে যতটি কোরআন পড়নে वाले এক এক করে বের হবে, ও নিজের বেটাকে কোরআন পড়াবে, নিজের বৌমাকে কোরআন পড়াতে পারে, নিজের বিটিকে কোরআন পড়াতে পারে। এই মুসলমান আগে বলে দি, সংসার সুখী হয় রমণীর গুণে। যদি আপনার ভিতরে, মায়েদের ভিতরে যদি বিদ্যা চলে আসে, ওই সংসার কোনো দিন দুঃখী হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান বাড়বে। এই কাপড়ের সম্মান সেরকম নেই। এই কাপড় ধরুন, তলিয়া তো এটা কাপড় মনে করে, এই তলিয়াটা কখনো তো ধরেন কেউ জুতা মুছতে ব্যবহার করতে পারে, এই তলিয়া কখনো নাকের ফুটা মুছতে ব্যবহার করতে পারে, এই তলিয়াটা কেউ মায়েরা হাড়ি মোছার জন্য ব্যবহার ইউজ করতে পারে, পারে কি পারে না? কিন্তু এই কাপড়ের কাপড়, একই ফ্যাক্টরির কাপড়, একই কারখানার কাপড়, একই গুদামের কাপড়, সেম কালারের কাপড়, কোরআনের যদি কেউ কভার করার নিয়তে যদি নিয়ে আসে, তাহলে কাপড়ের সম্মান বাড়বে না কমবে? আর একটু জোরে বলে লাগবে তাহলে। আর এই কাপড়ের কাপড় যখন জুতা মোছা হচ্ছিল, তার সম্মান কম ছিল না বাড়ছিল? কম ছিল। হাড়ি মোছার জন্য লাতা পাতা যে আবার মায়েরা করেন, ওইটাতে কম ছিল না বাড়ছিল? কমে যাচ্ছিল। কিন্তু ওই কাপড়ের কাপড়, ওই ফ্যাক্টরির কাপড়, ওই কারখানার কাপড়, ওই গুদামের কাপড়, সুবহানাল্লাহ, সেম কালার কাপড়। একজন গরিব ব্যক্তি এনেছে, হাফ মিটার কাপড় দেন ভাই, বলে কি করবে? আমি কোরআনের কভার বানাবো, কোরআন শরীফের জুজদান বানাবো। তেমনি সেম কালারকে এনে রেখে দিয়েছে। এই কাপড় ওই কাপড়কে বলছে বল, বলে তোকে কিনেছে জুতা মুছার জন্য, তোমাকে কিনেছে ফুটা মুছার জন্য, তোমাকে কিনেছে হাড়ি মুছার জন্য, আর একজন ইমানদার আমাকে কিনেছে জান্নাতি কিতাবের কভার করার জন্য। যখনই জান্নাতি কিতাবকে চুমবে, সর্বপ্রথম আমি কিতাব আমাকে চুমবে। জোরে বলো। সর্বপ্রথম এই কাপড়কে চুমতে হবে। নিসবত সে শাহ মুমতাজ হুয়া করতি है। এই কাপড়কে চুমবে, চুমবে কি চুমবে না? তাহলে এই কাপড়ের সম্মান বাড়লো না কমলো? তাহলে বাড়লো তো আপনার সম্মান বাড়াবেন না কমাবেন? অবশ্যই আপনারা সম্মান বাড়াতে চান। কে চায় না যে আমার ইজ্জত না বাড়ুক? সবাই চায় কি চায় না? তাহলে এই মুসলমান মাদ্রাসা তো তৈরি হয়ে গেছে, কিন্তু প্লাস্টার হয়নি। কি হয়নি? প্লাস্টার হয়নি। মায়েরা যখন এখানে লেখাপড়া করবে, প্লাস্টারের দরকার আছে না নাই? আপনার বাড়ি যদি ওরকম থাকতে আপনি সহ্য করতে পারতেন? পারতেন না। মেহমান আসবে, বিটিকে দেখতে আসবে, জামাই আসবে, তাড়াতাড়ি প্লাস্টার কর, ধার বাকি করে কর। এই কোরআন শরীফ হলো 30 পারা। কত পারা? কত পারা বললাম? 30 পারা। মাত্র 10 জন ব্যক্তি সুবহানাল্লাহ, 10 জন ব্যক্তি সুবহানাল্লাহ। এই কথা বলে দেব, 5 জন ভাই আমার আল্লাহর বান্দা পাক পাঞ্জাতের নামে 5000 টাকা করে কোন একজন আল্লাহর বান্দা হাত তুলে বলো, হ্যাঁ ভাই জমিল জামালি, বুলাएंगे तो जाएंगे, बुलाते हैं तो जाते हैं, बुलाएंगे तो जाएंगे, अरे बुलाते हैं तो जाते हैं, बुलाएंगे तो जाएंगे, अरे नबी के बिन बुलाए कौन जाता है मदीने में? ज़ोरे बोलो, अरे नबी के बिन बुलाए कौन जाता है मदीने में? नारे तकबीर। আমার নবী দিলেন কাকে বলে দেব জানেন আপনারা? জানেন কেউ? বলবো, এখনই বলবো। তাহলে পাক পাঞ্জাতের নামে 2 জন ব্যক্তি, আব্দুর রশিদ সাহেব 5000 আর 7000, এক টলি বালি উনি দিলেন, সুবহানাল্লাহ। আর একজনা আমার হাজী ইউনুস সাহেব, ইউসুফ সাহেব 5000 টাকা দিলেন, একজনা 5000 হলো, সুবহানাল্লাহ। ভাই আপনার নাম কি?
রেডুল ভাই 5000 একটলি। আর দেখেন উনি একটলি কি নাম 5000 একটলি চলে যায়। হ্যাঁ হ্যাঁ একটলি নাকি রেডুল ভাই 150 ডলার নাকি? একবার ইনশাআল্লাহ বলে দেন তো, আর একবার আলহামদুলিল্লাহ পড়েন। কেন দান করার পর আলহামদুলিল্লাহ পড়লে 10 গুণ বেশি পাবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়ুন, সুম্মা আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আমার রেডুল ভাই এক টলি বালি, 2 টলি বালি হলো 15 টলি বালি লাগবে। তাহলে কয় টলি বালি হলো? 2 টলি বালি হলো। আর সুবহানাল্লাহ, পাক পাঞ্জাতের নামে 5 পারা কোরআন শরীফের হাদিয়া কাল কিয়ামতের দিনে বলতে পারবেন, আল্লাহ আমি সেরকম কিছু করতে পারিনি, তোমার দয়া হলে তবেই জান্নাতে যাব। আর তোমার দয়া না হলে দাদাগিরি করে কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে গো? কেউ পারবে না। কোন পীর সাহেব, কোন মৌলভী সাহেব, কোন বক্তা সাহেব, কোন হাজি, কোন নামাজি, কোন পরহেজগার, কোন মুত্তাকি, কোন দিনদার ইমানদার দাদাগিরি করে যে জান্নাতে চলে যাব কেউ পারবে না। আল্লাহর যদি দয়া হয়ে যায়, দয়ার ভান্ডার যদি খুলে দেয়, তো সবাই জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। मुजफ्फर और नूर आलम साहब है क्या? यहाँ पर है मुजफ्फर और नूर आलम को मैं जानता हूँ, उसके हाथ में बैग था वही। हाँ नूर आलम कैशियर, मैं देख रहा था। नूर आलम बाबू আছেন? এত বড় মজমার মধ্যে নূর আলম সাহেব নাই? আর মাসুম ভাই আছেন? মাসুম ভাই कोई मासूम भाई कोई नहीं, बिल्कुल मासूम के तरह बैठे हुए हैं, नाम भी मासूम। सुभान अल्लाह, मासूम साहब यहाँ बैठे हुए हैं। কি করা যায় মাসুম কি ওইখানে যাবেন নাকি? বলে হ্যাঁ যাব। তো নাম কার ছুটছে? আপনাদেরই নাম বাইরে যাচ্ছে। আমার মাসুম ভাই 2000 টাকা নাকি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের এলাকায় মাস্টার সাহেব নাই? আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম গো আমার দরুদ সালামে গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি জাগো মদিনা। জোরে বলো আর হাত উঠাকে বলো সুবহানাল্লাহ। সালাত সালামে গো আমার দরুদ সালামে গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি জাগো মদিনা, তোমরা যদি জাগো মদিনা। मदीना मदीना তোমরা যদি कितना दिए? 2000 দিন, 2000 আরো দেবেন, 4000 টাকা দেওয়া উচিত যেহেতু ইনশাআল্লাহ। হ্যাঁ ফের দিবেন, একটু পর দিবেন, 2000ই করুন। এখন তো চাঁদা শুরু হলো, কখন কখন যে আমি নেব কোনো ঠিক আছে? এনারা ঠিক বলছেন, আমার ভাই ঠিক বললেন, নিয়ামদরদি সাহেব, মাস্টার সাহেব ঠিক বললেন। মাঝে মধ্যে আস্তে আস্তে দিতে হবে, ওয়াজও শুনতে হবে। ওয়াজ শুনতে হবে কিনা? এত দূর থেকে এসেছি নাকি ভাইজান, একটু যদি নাও শোনাতে কি করে হবে? গজলটা খুব মহব্বতের সাথে শুনেন। গজল বাংলাদেশি, সুরও বাংলাদেশি। বললে বলেন কত বললো? কাজ ঠিকঠাক নাই? তাহলে মাত্র এক টলি দেন, তাহলে হবে। এক টলি বালি দিয়ে দেন, না হলে আমি তো নিয়ত করে 2 টলি। নূর আলম দেখবেন, नाम भी बहुत शानदार है, दान भी शानदार। কত দিচ্ছেন? ফোন পে করতে, যদি এনাদের কমিটি না থাকে তো আমাদের আছে ফোন পে, আমাদের ফোন পে তে মেরে দিলে হবে। সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন সালাতু সালামে গো আমার দরুদ সালামে গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি জাগো মদিনা, তোমরা যদি জাগো মদিনা। আরে মদিনা মদিনা তোমরা যদি জাগো মদিনা। আরে মদিনা শরীফের মাঠে
সুরমা বলে আরে মদিনা শরীফের মাটি চোখে দেব সুরমা বলে যাবে চোখের পর্দা খুলে যাবে চোখের পর্দা খুলে যাবে চোখের পর্দা খুলে দেখবে নবীর জামানা তোমরা যদি যাও গো মদিনা সালাত সালামে গো আমার দরুদ সালামে গো আমার কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা আরে আমার নবীর কদম তলে কত আশিক দোলে দোলে আরে আমার নবীর কদম তলে কত আশিক দোলে দোলে গোড়া গোড়ে দিয়া কাঁদে গোড়া গোড়ে দিয়া কাঁদে গোড়া গোড়ে দিয়া কাঁদে বলে মনের বেদনা তোমরা যদি যাও গো মদিনা সালাত সালামে গো আমার দরুদ সালামে গো আমার কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা সে ছন্দ মোহাব্বতে বলো সুবহানাল্লাহ তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা আরে মা ফাতেমা কেঁদে বলে শুনো নবীর উম্মত সকলে আরে মা ফাতেমা কেঁদে বলে শুনো নবীর উম্মত সকলে উম্মতের ব্যথা নবী উম্মতের ব্যথা নবী কাঁদে সোনার মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাত সালামে গো আমার দরুদ সালামে গো আমার কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা আল্লাহ বলেন জিবরাইল যাও যাও আমার নবী মুস্তাফাকে বলে দাও পয়গম্বরে আজমকে বলে দাও আল্লাহ রাজি হয়েছে নবী গণের উপরে নবীর অনুসরণ এবং অনুকরণ যদি করতে পারো খোদা রাজি হয়ে যাবে আল্লাহ রাজি হয়েছেন সিদ্দিকীনের উপরে আল্লাহ রাজি হয়েছেন সাহাবীদের উপরে আল্লাহ রাজি হয়েছেন সালেহিনদের উপরে এই আমার আব্বা জান মা জননী আল্লাহ রাজি হয়েছেন নবী গণের উপরে তাহলে নবীকে মোহাব্বত করতে হবে নবীকে প্রেম করতে হবে নবীকে ভালোবাসতে হবে আমার আল্লাহ রাব্বুল বলেন কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম একবার জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলে দিয়েছেন ও আমার জিবরাইল আমার নবী মুস্তাফাকে বলে দাও নবী গো আপনি বলে দেন নিজের উম্মত উম্মতিয়াকে কুল নবী আপনি বয়ান করুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহকে যদি প্রেম করতে চাও আল্লাহকে যদি মোহাব্বত করতে চাও আল্লাহর প্রেমে যদি পাগল হতে চাও আল্লাহকে যদি তুমি রাজি করতে চাও আমার নবী মুস্তাফাকে অনুসরণ এবং অনুকরণ করো আর নবী মুস্তাফাকে অনুসরণ এবং অনুকরণ করো কতটা করতে হবে বিরাদার আপনারাও জানেন এ মুসলমান আর নবীকে যদি রাজি করতে হয়
হয় ফরজ নামাজ ইবাদত আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আপনাকে আদায় করতে হবে। নামাজ ছাড়া পৃথিবীর বুকে হাসর ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে না জামিল জামালিকে ভালোবেসেছিলে কি বাসিনি, এই কথা প্রথম হাসরে জিজ্ঞাসা করা হবে না। কোন পীরের মুরিদ জিজ্ঞাসা করা হবে না। কাদরি রেজভি চিশতি কাদরি মা নিজামি কালিমি কি তুমি আশরাফি জিজ্ঞাসা করা হবে না। সর্বপ্রথম হাসর ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ আদায় করেছো কি করে না, নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। ও আমার আব্বা জান মা জননী, যদি আপনার নামায় আমালে যদি নামাজ থাকে আমার নবীর শাফাআতের কান্ডারি হবে, আমার নবীর সুপারিশ পাবে। যদি আপনি নামাজি না হন, নামাজে যদি না পড়েন, নামাজ যদি আপনার নামায় আমালে যদি না থাকে, পৃথিবীর বুকে ফরজ ইবাদত ছাড়া কোনো মাইল আপনাকে বাঁচাবে না। 1 নম্বর নামাজ আপনার নামায় আমালে থাকতে হবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল বলে দিয়েছে আমাকে যদি প্রেম করতে হয় আমার নবীকে তুমি প্রেম করো, আর আমার নবী বলে দিয়েছে না আমাকে যদি ভালোবাসতে হয় 1 নম্বর তোমাকে নামাজ আদায় করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? নামাজ। হাসর ময়দানে রঘু ভাই কিছু জিজ্ঞাসা হবে না, সর্বপ্রথম নামাজ। সবাই জানেন, আপনারা এতটা লোক আছেন এখানে, সবাই জানেন 1 নম্বরে নামাজ। আর যদি নামায় আমালে নামাজ যদি না থাকে তাহলে আপনার সব বেকার হয়ে যাবে। আফজলুল ইবাদত নামাজ। তো নামাজ পড়ার ঢং কোথায় শেখানো হয়? ইমামতির ঢং কোথায় শেখানো হয়? মাদ্রাসা। স্বামীর সন্তান স্বামীকে সেবা করার ঢং কোথায় শেখানো হবে? মাদ্রাসায়। আজ হাজী সাহেব যে একটা মাদ্রাসা ফুলের বাগান তৈরি করেছেন, বিদ্যার বাগান তৈরি করেছেন, উনি কবরে নিয়ে যাবেন না, এই গ্রামের জন্য স্মৃতি একটা থেকে যাবে কিয়ামত পর্যন্ত। যতদিন এই গ্রামের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করবে ততদিন গ্রামের মধ্যে ফেরেশতার যাওয়া আসা জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, ও মাশাআল্লাহ, লুৎফুর রহমান সাহেব আছেন এখানে, গাংনী থেকে এসেছেন। কি আছেন লুৎফুর রহমান সাহেব? কই, কোন দিকে আছেন? ও মাশাআল্লাহ, আপনি এসেছেন। এক টলি বালি দিলে ভালো হতো। 1000 টাকা, 1000 টাকা বলুন সুবহানাল্লাহ। আর 1000 টাকা আরো যদি বাড়িয়ে দিতে হতো না। না, আপনার প্রেমে যদি মহব্বতে যদি হয় তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ব্রাদার। হ্যাঁ 1000 টাকা নাকি? 1000 তো দেখেন, যেটা দান দিয়ে খুশি হবে আর যেটা দান দিয়ে খুশি হবে ওই দানটাই কবুল হবে। জবরদস্তি না করাটাই ভালো। আমিও করব না, মুফতি সাহেবও করবেন না, কেউ করবে না। ওয়াজটা শুনুন, ওয়াজ শুনুন, ওয়াজের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। ঠিক জায়গাতে হবে। ওয়াজটা তো দরকার আছে। ওয়াজটা শুনুন বেরাদার, আপনারা মসজিদের জন্য মাদ্রাসার জন্য দানের ব্যবস্থা আমরা করেছি। এই আল্লাহর বান্দা বান্দি মন দিয়ে শুনুন। আপনি মনে করতেছেন আমার দান নেব না, আমি দানটা দেব না, ভুল কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীর মাদ্রাসার জন্য কার দানকে কবুল করবেন, কার দানকে কবুল করবেন না আল্লাহ নির্বাচিত করে রেখেছেন। যতই আপনি আমি মাথা পিটি না কেন দানটা কবুল হবে না। 1 নম্বর, আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত আপনার দিলের মধ্যে আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি দান দিতে পারবেন না। এই মুসলমান, আপনাকে আমি একটি হাদিস শুনিয়ে দেয়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ और मोहब्बते बोलन सुभान अल्लाह। अबू दाऊद शरीफের হাদিস আন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم ان امي سعادنا قد ماتت فاي الصدقه افضل قال الماء فحفر بها وقال هذه লিউম্মি সাদ। হযরত সাদ বিন উবাদা একজন সাহাবী ছিল। কি সাহাবী? সাদ বিন উবাদা একজন সাহাবী। মা মারা গেছে। কে মারা গেছে? মা মারা গেছে। খবর গেল কানে যে মায়ের জন্য আমরা যদি নিজের শরীরের চামড়া ছাড়িয়ে
যদি আমি সুবহানাল্লাহ মায়ের পায়ের যদি জুতা বানাইয়া দেয়, মায়ের দুধের দেনা শোধ হবে না। এইখানে মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করো না, উনি যদিও চাকরি পেয়েছে না, মার দরবার করতে চাকরি পেয়েছে না, আমাকে ভাইকে জিজ্ঞাসা করো না, হাদিস সাহেবকে জিজ্ঞাসা করো না, মুফতি সাহেবকে জিজ্ঞাসা করো না, জামিল জামালিকে জিজ্ঞাসা করো না। আপনাদের মধ্যে যারা জ্ঞানী গুণী ব্যক্তি, হাই কোয়ালিটির হাই র্যাঙ্কের আছেন, জিজ্ঞাসা দিলকে করো না, এরে দিল তুমি কি করে বড় হয়েছো? আপনার দিল বলে দেবে একমাত্র মার দুয়ার বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দীরা, যখন আমার বান্দি কোন মেয়ে ছেলের জন্য যখন দোয়া করার ইচ্ছা করে, ওর দিলের মধ্যে যে দোয়া থাকে আমি আল্লাহ সর্বপ্রথম কবুল করিয়া থাকি। এ আমার ভাই বন্ধুরা, বেরাদার বাপজিরা, সুবহানাল্লাহ। হযরত সাদ বিন ওবাদার মা মারা গেছে। আপনাদের মধ্যে মা মারা যাবে, মা মারা গেছে, কান্না করতে করতে নবীর দরবারে হাজির। এই কি হয়েছে? মা মারা গেছে, কাঁদছো কেন? বলে হুজুর 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, দুধ পান করিয়েছি, বুকের স্তন শুকিয়ে গেছে, আমি কাঁদতাম, মুখে লাগিয়ে দিত, শুকা স্তনকে আমি চুষতাম, আর চুষে চুষে ঘুমিয়ে যেতাম। যখন আমি ঘর থেকে বের হতাম হুজুর, মার পায়ে চুমো খেয়ে নিতাম। আল্লাহ নবীর চোখে জল চলে আসলো। সাদ বিন ওবাদা, হুজুর আমার বাড়ি থেকে জান্নাত চলে গেল। যতদিন মা বেঁচে ছিলেন ততদিন আমি নিজেকে মনে করতাম আমার বাড়িতে জান্নাত আছে। কি মনে করতেন? জান্নাত। আল্লাহ নবী বলে দিয়েছেন, যদি সুবহানাল্লাহ মার পায়ে যদি চুমা খাও, জান্নাতের দরজায় চুমা খাওয়া হবে। মাকে যদি দিল থেকে একবার দেখে নাও, পূর্ণ হজের সওয়াব পাওয়া যাবে। ও ভাই ব্রাদার বাপজিরা, ওই মা মারা গেছে, ইন্তেকাল করে গেছে। হুজুর আমি ওই মায়ের জন্য যদি কিছু দান করি, দান হবে কি হবে না? আবু দাউদ শরীফের হাদিস। ওই মরা মায়ের জন্য আমি যদি কিছু সাদকা করি, সাদকা করা যাবে কি যাবে না? আমার মা নেকি পাবে কি পাবে না? নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন হযরত চলে এসেছেন, নূরানি হাসানি শুনতে হবে ব্রাদার। এই মুসলমান একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়াইলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার মা ইন্তেকাল করে গেছে, মায়ের জন্য যদি আমি কিছু দান করি, মা নেকি পাবে কি পাবে না? আমার নবী মুস্তাফা বলতেছেন, আল মাউ ফাহবারা বিরা ওয়া ক্বালা হাযিহি লি উম্মে সাদ। মায়ের জন্য তুমি একটি ইদারা বানিয়ে দাও, আর ইদারার উপরে তোমার মায়ের নাম লিখে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটি ইদারা বানিয়ে দাও। বলছে হুজুর আপনি তো বললেন ডান হাতে দান করলে যেন বাম হাত না যায়। কি বললেন হুজুর? साद बिन उबादा फरमाते हैं, सरकार आप भी फरमा रहे हैं कि दाहिने हाथ में अगर दो तो बाएं को पता ना चले, डान हाथे यदि दान करो तो बाम हाथ जनो ना जाने। बोला हबीबी या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, आपने बोललेन डान हाथे, सुभानअल्लाह सुभानअल्लाह, डान हाथे दान करले जेन बाम हाथे ना जाने। और नबी मुस्तफा बोलते जाना ओ साद बिन उबादा, কিছু কিছু দান আছে ওপেন ভাবে করতে হয়, তার দেখা দেখি যারা দান করবে ওই দানের নেকি তোমার মা পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি বলেন লুকিয়ে দান করতে, আবার বলছেন সাইনবোর্ড লাগাতে, তাহলে কোরআন শরীফ কত পারা? হযরত চলে এসেছেন, মুফতি সাহেব চলে এসেছেন, আকা চলে এসেছেন, আমার মেহমানে খুশুসি চলে এসেছেন, সবাই বুঝতে পারছেন কত দূর থেকে সফর করে কষ্টতে এসেছেন। তো কোরআন শরীফ 30 পারা মাদ্রাসাতে পড়ানো হয় কোরআন শরীফ। আমার কোন ভাই এমন আছেন সুবহানাল্লাহ, এক পারা কোরআন শরীফের হাদিয়া
মাত্র 2 বস্তা সিমেন্ট দিয়ে করতে পারে না। মা যার মারা গেছে তার জন্য হযরত সাদ বিন ওবাদা মায়ের জন্য ইঁদারা বানিয়ে দিলেন। মা গো, ও মা জননী, 30 পারা কোরআন আপনাকে হাদিয়া করতে হবে। কমিটির লোক কয় 10 মিনিট আদায় করব আর একটা হাদিস শুনে হযরতকে দিয়ে দেব। কমিটির লোক কয় একটু তাড়াতাড়ি যান, মায়ের দিকে যান তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। আরে 2 বস্তা, মাশাআল্লাহ। মামলুদ্দিন সাহেব 2 বস্তা দেখেন, 1 পারা হয়ে গেল। দ্বিতীয় পারা হাদিয়া কে করবেন? একটু তাড়াতাড়ি। দ্বিতীয় পারা মাত্র না ভুলে যেও না, আসিবে মরণ রাখিও শরণ, ভুলে যেও না। ঘর অন্ধকার তোমারই হবে, ঘর অন্ধকার তোমারই হবে, আসল ঠিকানা আসিবে মরণ, আসিবে মরণ, আসিবে মরণ। এই ব্রাদার দেখেন সুবহানাল্লাহ। আর কোন ভাই নাই এখানে? তো বড় মর্মার মধ্যে 2 বস্তা সিমেন্ট। আমাকে একজনে বলছে আপনি কি আদায়ের উপর পিএইচডি করেছেন নাকি? কেন? বলে 34 লাখ টাকা। দারিয়াপুর ইউনিভার্সিটি তো আমি আদায় করছিলাম, তো হুজুর বললেন যে জমিল জামালি সে তাকরীর করবা। তারপর দানাপুর মাদ্রাসায় 12 বিঘা জমি কালেকশন করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। টাইম লাগবে, হাদিস শোনাতে হবে, এই দিলটাকে ঠিক করতে হবে, প্রেম ভালোবাসা দিতে হবে, তারপরে আপনার চাঁদা হবে। একবারে লাও লাও দাও দাও করে হবে না। হবে কি না? তে হযরত দেখেন মুফতি সাহেব আছেন বসে, মুফতি সাহেবের মোহাব্বতে আপনারা দিচ্ছেন, আল্লাহকে রাজি করার জন্য নবীর ঘরে দিচ্ছেন। কয়জন হলো ব্রাদার? এ ভাই কিতনা? 3 জন হলো। আরো 2 জন ব্যক্তি 2 বস্তা করে, সুবহানাল্লাহ 5 জন হয়ে যাবে। আছেন কোন যোগ্য বাপের যোগ্য ছেলে, হযরত সাদ বিন ওবাদা মরমভূমি এলাকাতে একটি ইঁদারা বানিয়ে দিলেন। ওই ইঁদারার উপরে মায়ের নাম লিখে দেওয়া হলো। আর যে লোক দেখে বলে মুর্দা ব্যক্তির নামে, মরা ব্যক্তির নামে, মৃত্যুর নামে, মারহুমার নামে, মারহুমিনের নামে দান করা জায়েজ তো দূরের কথা, দান করার পর সাইনবোর্ড লাগানো জায়েজ আছে। কোন ভাই এত বড় মাজমার মধ্যে আছেন ভাই গো, মাত্র 2 বস্তা সিমেন্ট, 2 জন ব্যক্তি দেনেওয়ালা আছেন, 5 জন হয়ে যাবে। আছেন ভাই 2 বস্তা সিমেন্ট কিসের জন্য? মসজিদের জন্য না মাদ্রাসার জন্য? হ্যাঁ, মহিলা মাদ্রাসার জন্য। 2 বস্তা সিমেন্ট দেনেওয়ালা নাই ব্রাদার। মাত্র 2 বস্তা যদি সিমেন্ট দেনেওয়ালা থাকে, দেখেন ভাই আমার বাপজি, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত নাম কি? হাত উঠান একবার। আনে সুবহানাল্লাহ। 2 বস্তা সিমেন্ট নাকি? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত। তাহলে 3 1 4 জন হয়ে গেল ব্রাদার। আর একজন তার যার শেষ ভালো তার সব ভালো। এত বড় মাজমা। বাসেতের মা 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ ব্রাদার। বাসেতের মা 1000 টাকা। আর একজন ব্যক্তি ওই মায়ের জন্য, জননী মায়ের জন্য, किसी शायर ने कहा जब माजे सी जहां में कोई औरत ना मिलेगी, माजे सी जहां में कोई औरत ना मिलेगी। मुफ्ती साहब के देखছেন, हजरत के देखছেন, बहुत दूर से तशरीफ लाए। मात्र একজন ব্যক্তি, যোগ্য বাপের যোগ্য ছেলে, একজন ব্যক্তি 2 বস্তা সিমেন্ট দেনেওয়ালা। মাশাআল্লাহ। দেখেন আবার ওই চেয়ার অন্য, ও কি নাম, কি নাম? ইকরামুল সাহেব। সুবহানাল্লাহ, একবার দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন 5 জন ব্যক্তি 2 বস্তা করে সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, 2 টলি বালি, 5000 টাকা করে 2 3 জন। মৌলা করিম 3000, 4000, 1000 টাকা করে দান করেছে। আল্লাহ গো, জানি না কারা কোন নিয়ত উদ্দেশ্যে দান করেছে, মৌলা তার নিয়ত উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, তাহলে 5 পারা হাদিয়া হলো, আর 10 পারা বাকি থাকলো। 1 বস্তা করে সিমেন্ট। 10 জন ব্যক্তি একটু তাড়াতাড়ি খাড়া হয়ে যান, যত তাড়াতাড়ি দিবেন মুফতি সাহেব উঠবে।
মা 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 করে চিৎকার করে আপনি জানেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার দুয়ার বরকতে আল্লাহর ওলি হয়ে গেলেন। ও বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তেনার সম্মান দেখুন, মর্তবা মর্যাদা দেখুন। রাতের অন্ধকারে বেরাদার মা বলেন বাইজিদ এক গ্লাস পানি এনে দাও। পানি এনে হযরতে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে আছেন, রাতের ঠান্ডাতে থরথর করে কাঁপতেছে বেরাদার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ, ওনার সুবহানাল্লাহ দেখতে মার ঘুম ধরে নিয়েছে। পানি আনতে আনতে দেখতেছেন মার ঘুম ধরে নিয়েছে। খাটুলির কাছে এক গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে থেকে গেলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। মার ঘুম ভেঙে গেছে, দেখতেছে বেটা আমার দাঁড়িয়ে আছে বেরাদার। এই মুসলমান দাঁড়িয়ে আছে, বলছে বেটা গো কেন তুমি দাঁড়িয়ে আছো? বলে মা আপনি পানি খেতে চেয়েছিলেন, আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। আপনার যদি ঘুম ভেঙে যায় তো যদি আমার ঘুম লেগে যায় কি আল্লাহকে জবাব দেব? এই ভয়ে সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তিনার মা জননী পানি পান করলেন। মা ছেলের জন্য দোয়া করে দিলেন, ও আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বাইজিদ বুস্তামির প্রশংসা তুমি বাড়াইয়া দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ও হযরতে বাইজিদ বুস্তামির প্রশংসা হচ্ছে মার দোয়ার বরকতে। এত বড় মাজমার মধ্যে এক বস্তা করে সিমেন্ট মাত্র 10 জন। আর দেখেন এক বস্তা কি নাম? আজিমউদ্দিন জসুটুল এক বস্তা। হ্যাঁ বাবু